হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর ঠিকঠাক আছো। না, এখন মুখ দেখিয়ে ভিডিও করতে পারছি না, কারণ মাথায় প্রচণ্ড পরিমাণে তেল মেখেছি। তো ওই জন্য আর ক্যামেরাটা নিজের দিকে করলাম না, তাই ব্যাক ক্যামেরা করেই ভিডিও করছি। তো ওই কারণেই হচ্ছে ক্যামেরাটা মানে ব্যাক ক্যামেরা করেই আমি ভিডিওটা করছি। কালকের ভিডিও দিইনি, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো, শরীরটা খারাপ লাগছিলো। তো জানোই আমার তো মানে প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না। দিন দিন যত বয়স বাড়ছে তত চ্যানেল তো গেছেই, তার সাথে সাথে আমার নিজেরও শরীর ভালো থাকে না। আজ ভালো কাল খারাপ, পরশু ভালো তরশু খারাপ, এরম চলতে থাকে। তো যাই হোক, দেখুন এখনও কথা বলছি, গলার ভেতরে ঘর 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 করছে। যাই হোক, যেটা বলতে আর কি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে আমি অনেক ভিডিও দেখি এবং দেখছি, হ্যাঁ, আর আমার যেটা শখের জিনিস সেটাও দেখছি। তো তারই মধ্যে কিছু কিছু ভিডিও এমনভাবে চলে আসে, দেখি আর কি। তো সেইখানে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলতে চাই যে কিছু মানুষ আছে, কিছু মানুষের লাইফে এমনভাবে ঢুকে যায় যেন মনে হচ্ছে তা যে আর কি ভিডিও করে কারোর বিরুদ্ধে বা তার নেগেটিভ দিক থেকে, যেন মনে হচ্ছে তাকে কেউ বলেছে যে তুমি ওর নেগেটিভ দিকটা তুলে ধরো এবং আমি তোমাকে তার জন্য কিছু পারিশ্রমিক দেব বা কিছু। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, ইউটিউব একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তো সেখানে কে কিভাবে ভিডিও করবে কি না করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব দায়িত্ব। হ্যাঁ, যদি ইউটিউব গাইডলাইন সে ব্রেক করে তাহলে অবশ্যই সেটা ইউটিউব বুঝে নেবে, কিন্তু সে কিভাবে ভিডিও করছে, কি দেখাচ্ছে, কি করছে সেটা সম্পূর্ণ তার থেকেও বড় কথা যে ভিউয়ার্সরা যদি তাকে দেখবে, ভিউয়ার্সরা যদি মনে করে যে না এটা ভুল বা এটা মিথ্যে, তাহলে এই ভিউয়ার্সরা দেখবে না, মিটে গেল, তাই না? কেউ কাউকে তো জোর করেনি যে আমার ভিডিও দেখোই। এই যে আমরা সামান্য ক্রিয়েটার, চুটোপুটি ক্রিয়েটার, তো এই যে আমি ভিডিও করি বা হয়তো ইরেগুলার থাকি বা হয়তো আমার ভিডিও সেরকম মিথ্যে থাকে না বা কোনো কিছুই থাকে না, এই যে ভিউয়ার্সরা কি দেখে না। তো সম্পূর্ণ ভিউয়ার্সদের ওপরই নির্ভর করে। ভিউয়ার্স যদি মনে করে দেখবে, ভিউয়ার্স যদি মনে করে দেখবে না। এখানে তো জোরাজুরির ব্যাপার নেই, কিন্তু এমন কিছু মানুষ আছে, এমন ক্রিয়েটারের ভেতরে এমনভাবে ঢুকে যায় যেন মনে হচ্ছে তাকে কেউ দায়িত্ব দিয়েছে, সে তাই সেই কাজটা করছে। হ্যাঁ, এবার সাথে সাথে এটাও ঠিক যে এটা যে মিথ্যে দিয়ে ভিডিও করবে, এটা তার বিবেক, তার মানবিকতা, যে হ্যাঁ আমি মিথ্যে দিয়ে যদি মানুষের কাছে সিম্প্যাথি নিই বা মানুষকে বোকা বানাই, তাহলে আমি দিন শেষে বা একটা দিনের পর আমাকে তার ফল পেতে হবে। এই যে মানবিকতা বা এই যে মানবিক বা এই যে বিবেক, এই জিনিসগুলো যদি তার মধ্যে থাকে তাহলে সে মিথ্যে দিয়ে ভিডিও করবে না। আর যদি না থাকে, সে মিথ্যে দিয়ে ভিডিও করবে, সে এগোবে, পরে যখন সময় হবে সে আবার ধরাশায়ী হয়ে যাবে, তাই না? কিন্তু কেউ কাউকে এইভাবে তার ভেতরে ঢুকে তার সে কিভাবে আছে, কিভাবে ছিল, কি না ছিল, এত ঢোকার কি দরকার আমি বুঝে পাই না। আর একটা কথা, একটা জিনিস জানবে যে এটাও একটা কথা শুনলাম যে ভালো ছিল, ভালো হেনা তেনা। আচ্ছা বলো তো, ভালো শাড়ি, ভালো খাবার, ভালো গয়নাগাটি, ভালোভাবে থাকা, ল্যাভিশলি লাইফ লিড করা, এই সব কিছু থাকা মানেই কি সে মনের দিক দিয়ে ভালো থাকে বা তার মানসিক দিকটা ভালো থাকে?
হয়তো যে যেটা আমরা ওপর দিয়ে দেখতে পাচ্ছি, হয়তো সে মনের দিক থেকে হয়তো তার সাথে ম্যাচ হচ্ছে না, বা তার মানসিক দিকটা ম্যাচ হচ্ছে না, তাই না? এরকম বহু কেস আমরা অলরেডি দেখেছি না ওয়াইটিতে, আবার মিল হতেও দেখেছি, এবং এখনও চলছে এমন জিনিস যেগুলো দেখতে পাচ্ছে আর কি। তো সেখানে দাঁড়িয়ে যদি কেউ ভালো শাড়ি, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো খাবার, ভালো পোশাক, ভালো গয়না এইগুলো পরে থাকলেই যে সে ভালো আছে, এটা কিন্তু নয়। কারণ যে যার সাথে থাকে সে সেটা বুঝতে পারে, তাই না? এবার মন যদি অনেক সময় দেখবে আমরা মনের বিরুদ্ধে গিয়েও বাধ্য হয়ে থাকতে, কিন্তু সেটাকে না বলা হয় কম্প্রোমাইজ করা বা অ্যাডজাস্ট করা। কিন্তু অনেকে পারে, অনেকে পারে না, তাই না? তার জন্য কেউ মিথ্যার আশ্রয় নেয়, কেউ বা সত্যটা সামনে তুলে ধরে। এগুলো যার যার বিবেক, যার যার রুচি। কেউ যদি মনে করে যে আমি মিথ্যে দিয়ে লোকের সামনে তুলে ধরে জিনিসটা সিম্প্যাথি নেব বা আমার চ্যানেল গ্রো করব, সেটা সম্পূর্ণ তার বিবেক। আর একটা কথা, যে যদি কেউ কারোর নামে ব্লেম করে, ধরো আমি আমার হাজব্যান্ডের নামে বা আমার রিলেটিভদের নামে ব্লেম করছি যে এ আমার সাথে এই করেছে, সে আমার সাথে সেই করেছে, তাহলে যে যার নামে আমি ব্লেম করছি সে কেন তার প্রত্যুত্তরে কোনো কথা বলছে না? সে কেন ভায়া মিডিয়া হয়ে বলতে বলছে কাউকে? এখানটাও একটা বড় প্রশ্ন থাকে না?